গুড নিউজ, খুশির খবর। বহু প্রতীক্ষিত ত্রিপুরা রাজ্য পুলিশে 916 জন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে সবচেয়ে বড় যে সিদ্ধান্ত বা ডিসিশন, এই নিয়োগ প্রক্রিয়া যে কমিটির আন্ডারে পরিচালিত হবে সেই কমিটিতে কারা কারা থাকবে সেই সিদ্ধান্ত রাজ্য সরকার অর্থাৎ আরক্ষা দপ্তর নিয়েছে। তাই আরক্ষা দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই বিশাল সংখ্যক শূন্যপদ নিয়ে আসার জন্য এবং নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে কমপ্লিট করবে তার প্রমিস করার জন্য। এখানে পুলিশ মহানির্দেশ অনুরাগের নির্দেশে এ উপলক্ষে 6 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে টিএসআর প্রথম ব্যাটালিয়ন কমান্ডার মিহিরলাল দাস। এছাড়া 5 জন সদস্যের মধ্যে আছেন টিএসআর 10ম ব্যাটালিয়ন সহকারী কমান্ড্যান্ট প্রীতম চন্দ্র, ডিএসপি দীপা দেববর্মা প্রমুখ। খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞাপন দেওয়া সহ অন্য প্রক্রিয়া শুরু হবে বলে রাজ্য পুলিশ দপ্তর থেকে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আগেই পুলিশ কনস্টেবল পদে আরও শূন্যপদ নিয়োগের ঘোষণা দিয়েছিলেন 2024 সালে। রাজ্যের থানাগুলি ব্যাপক পুলিশ সংকট রয়েছে। টিএসআর এবং এসপিও জওয়ানদের দিয়ে থানাগুলি চলছে। পুলিশ কনস্টেবল থানায় বহু মামলা নথি লিখতে সাহায্য করছে তদন্তকারী অফিসারদের। প্রত্যেকটি থানায় কনস্টেবল কম থাকায় এটা নিয়ে সমস্যায় পড়ছেন অফিসাররা। আরও অভিযোগ আগরতলা ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করার জন্য কনস্টেবলের একটু ক্রাইসিস আছে, যার কারণে নতুন নিয়োগ দ্রুত হলে এইসব সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে যে 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যাতে এর মধ্যেই সম্পূর্ণ করা হয়, যাতে শীঘ্র থেকে শীঘ্র চাকরি প্রত্যাশী ভাই বোনদের হাতে অফার বিলি বন্টন করা যায়, যাতে পুলিশের যে ক্রাইসিসটা আছে শূন্যপদ বা পুলিশের যে শর্টেজটা আছে সেই শর্টেজটা দূরীকরণ করা যায় এবং ত্রিপুরার বর্তমান সময়ে যে আইন বা শাসন ব্যবস্থাকে যাতে আরও শক্ত আরও দৃঢ় করা যায়। ত্রিপুরা পুলিশে বর্তমানে 2টা নিয়োগ প্রক্রিয়া চলছে। একটি হলো পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া, আরেকটি হলো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। মাননীয় মুখ্যমন্ত্রী 2টা নিয়োগ প্রক্রিয়ায় প্রাধান্য দিচ্ছে এবং চেষ্টা করছে খুব শীঘ্র মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করার। পুরুষ ও মহিলা উভয় শ্রেণীতে নিয়োগ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ জন্য যে 6 সদস্য কমিটি তৈরি করা হয়েছে, কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে নিজেদের মতো করে ফিজিক্যাল, রিটেন এবং ভাইবার জন্য সময় নির্ধারিত করা, যাতে সঠিক সময়ে সবাইকে নিয়োগ করা যায়। রাজ্য পুলিশের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগের থেকেই আশ্বাস দিয়েছে এবং সবার কাছে একটাই মেসেজ দিচ্ছে। 2 দিন আগের অফার বিলি বন্টন অনুষ্ঠানে এটাই বলেছে যে আমরা শূন্যপদগুলি পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ এবং আমরা ধাপে ধাপে সমস্ত শূন্যপদ যেগুলো আছে সেগুলো পূরণ করব। এবং এই কমিটিকে বলা হয়েছে স্বচ্ছভাবে স্বচ্ছতাকে প্রায়োরিটি দিয়ে যাতে নিয়োগ প্রক্রিয়াটা শীঘ্র থেকে শীঘ্র কমপ্লিট করে। তাছাড়া এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রতিনিধিরাও কিন্তু এখানে থাকবে। পুলিশ সদর দপ্তর থেকে জানা গিয়েছে নিয়োগ বিজ্ঞাপন এর মধ্যেই এই মাসে বা সামনের মাসে নিয়োগ বিজ্ঞাপন আসার কথা। প্রথমত শারীরিক পরীক্ষার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। আবেদনপত্রগণ শারীরিক পরীক্ষার ব্যাপারটা একসাথে এখানে পর্যালোচনা করা হবে। শারীরিক বা ফিজিক্যাল ফিটনেসটা যারা কোয়ালিফাই করবে তাদের নাম লিস্টও তাদের রিটেনে অংশগ্রহণ করার কথা বলা হবে। রিটেনে যারা কোয়ালিফাই করবে 85 মার্কসের এক্সাম হবে। 85 মার্কসে যারা মেরিট লিস্টে স্থান পাবে তারা সবাই ভাইবা দেবে 15 মার্কসের, তারপর 85 মার্কসের রিটেন আর 15 মার্কসের ভাইবা, দুইটা অ্যাড করে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। সেই কারণে বহু ক্ষেত্রে টিএসআর ও এসপি জওয়ানদের যে বর্তমানে কাজের চাপ বা প্রেশার বৃদ্ধি পাচ্ছে, থানাগুলিকে বিশেষ করে পরিচালনা করছে, তাদের হাত থেকে কনস্টেবল হাতে পুরো দায়িত্ব অর্পণ করা যাবে এবং শাসন ব্যবস্থা বা আইন শৃঙ্খলা পর্যালোচনা আরেকটু সহজ হবে। নতুন নিয়োগ হলে সমস্যার সমাধান হবে। রাজ্য পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে আগের বিজ্ঞপ্তি বাতিল করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। থানাগুলি প্রার্থীদের আবেদন জমা হচ্ছে। প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে থানাগুলিতে। তবে 2022 সালের মতো এবারও নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় কিনা তা নিয়ে সন্দিহান বেকাররা। এই পদে নিয়োগের জন্য মাসে 13,000 টাকা ষান্মাসিক দেওয়া হবে। পুলিশ কনস্টেবল ও স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ হলে রাজ্যের থানাগুলিতে পুলিশের যে সংকট সেটা অনেকটা দূরীকরণ হবে। অর্থাৎ বর্তমান সময়ে
স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়ার প্রসেস চলছে। 20 তারিখের মধ্যে সবাই যারা জমা দেবে তাদের ইন্টারভিউ, ফিজিক্যাল, মেডিকেল হয়ে সিলেকশন হয়ে যাবে। আর পুলিশ কনস্টেবলও সেই দাবি নিয়োগ হবে। 2 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছিল, পুলিশ কনস্টেবল এবং স্পেশালিদের নিয়োগ প্রক্রিয়া দুইটাই খুব শীঘ্র কমপ্লিট করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত স্পেশালিদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়নি। আইনি জটিলতা, কারাপশন বা অনেকগুলা টার্মস কন্ডিশন সেই নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে অনেকটি বাধা সৃষ্টি করেছিল। সেই আইনি দিকগুলি পরিচালনা করে আইনের বেড়াজাল থেকে বেরিয়ে চাকরি পাওয়ার পর কেউ যদি চাকরি না হারায় সেইটাকে প্রাধান্য দিয়ে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরাটা নতুনভাবে শুরু হয়েছে। এবার স্বচ্ছতা মেনটেন করে স্পেশালিটি নিয়োগ প্রক্রিয়াটাও সম্পন্ন করা হবে, সেটাই আশা করা যাচ্ছে। অর্থাৎ 2026 এর মাঝামাঝি বা শেষের দিকে আমরা ত্রিপুরা পুলিশে বেশ কিছু শূন্যপদে স্পেশালিস্টদের ভাই বোন এবং পুলিশ কনস্টেবল নতুন চাকরি প্রার্থী পেতে চলেছি। ধন্যবাদ।